আর এই হচ্ছে কিন্তু কুকুরের মাংসের মার্কেট। এখানে কিন্তু কুকুর রয়েছে, এখানে সামনে একটা কুকুর রয়েছে, কত কুকুর দেখো, নিচে বস্তায় ভরে ভরে বান্ধা রয়েছে, মুখ টুক বেঁধে রেখে দিয়েছে। ইঁদুর রয়েছে দেখো। ছোটবেলা থেকে শুনে এসেছি নাগাল্যান্ডের মানুষেরা নাকি কুকুরের মাংস খায়, আজ সেটা নিজের চোখে নাগাল্যান্ডে এসে দেখেই নিলাম। এখানে দেখো কত বড় বড় ব্যাঙ রয়েছে দেখো, লাফাচ্ছে কিন্তু। আর এইগুলোর দাম নাকি বলছে 350 টাকা করে, বাবারে। আর আজকে আমি যাবো ইন্ডিয়া তথা এশিয়ার সব থেকে বড় ট্রাইবাল মার্কেটে। এই রেশম কিটগুলো পুরো ফ্রেশ দেখা যাচ্ছে দেখো। আর এগুলোর দাম বলছে 600 টাকা কিলো। 20 টাকা হচ্ছে আসাম পাতা, এটা মিঠা পাতা। ইয়ে কি 20 রুপে, এটা হচ্ছে 20 টাকা মিষ্টি পাতা। ছোটো ছোটো ব্যাঙ রয়েছে, এগুলোর দাম হচ্ছে 100 টাকা করে। আর এই হচ্ছে কিন্তু শুকুরের মাংস সসেজ, একটা পিস দাম হচ্ছে 30 টাকা, পর্ক সসেজ। আর দেখো এইখানে আমার বিক্রি হচ্ছে কিন্তু সেই বিষাক্ত বোলতা, যেগুলো কামড়ে নাকি খুব ফুলে যায়, দেখো মৌমাছির মতন দেখতে হয়। মানে এইটুকু শুধু একটা দাম 50, এটা নাকি বলছে নাগাল্যান্ডের জিরা। প্রথমবার দেখলাম, দেখতে খুব সুন্দর দেখো, নাগাকা জিরা হে। আচ্ছা, আর এই বোতলে ভরে দেখো এখানে পোকা বিক্রি হচ্ছে, দেখো এই হচ্ছে কিন্তু পোকা। তবে এটা এরা বলছে এখানে ঝিঝি পোকা, এটা দাম হচ্ছে কিন্তু 200 টাকা করে। বাট এটা আসলে ঝিঝি পোকা না, এটা হচ্ছে ঘাস ফড়িং, যে ঘাসে ফড়িংগুলো দেখা যায় লাফি লাফি বেড়ায়, সেই ঘাস ফড়িং। আর এইখানে রয়েছে দেখো পায়রা, দেখো এই পায়রাগুলো এখানে খায়, কত ছোট ছোট পায়রা, সেগুলোকেও খায়। এগুলোর দাম বলছে 150 টাকা করে। আর দেখো এখানে কিন্তু ভাই দেখো কুচে মাছ তুলে আছে, বাবারে পুরো সাপের মতন। আরে বাপ রে বাপ। আর এখানে দেখো কত মশলা, ডাল, চাল, গাছের বীজ, কত কিছু রয়েছে দেখো। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো ভাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে, নিত্য নতুন একটা ভিডিওতে তোমার সবাইকে জানাই সুস্বাগতম। আজ 7ই জুন 2026, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নাগাল্যান্ডের দিমাপুরে। আর আজকে আমি যাব ইন্ডিয়া তথা এশিয়ার সব থেকে বড় ট্রাইবাল মার্কেটে, যেখানে কি না পাওয়া যায়, শাকসবজি থেকে শুরু করে জামা কাপড়, বিভিন্ন ধরনের প্রাণীর মাংস, সাপ, ব্যাঙ, ইঁদুর, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু পাওয়া যায়। এবং আমাদের ছোটবেলা থেকে সবারই শোনা নাগাল্যান্ডের মানুষরা কিন্তু কুকুরের মাংস খায়, সেই কুকুরের মাংস কিন্তু এই মার্কেটে পাওয়া যায়। আজ সেটা দেখতেই বেরিয়ে পড়লাম নাগাল্যান্ডের ট্রাইবেল মার্কেটে। এবারে প্রশ্ন হচ্ছে, তোমরা এই মার্কেটে কী করে যাবে? সর্বপ্রথম তোমরা চলে আসবে দিমাপুর স্টেশন, সেইখান থেকে বাইরে বেরিয়ে রয়েছে মেন রোড, মেন রোড থেকে ডান দিকে সোজা চলে আসলে তোমরা কিন্তু এই মার্কেটে দেখতে যাবে। জাস্ট তোমাদের 5 থেকে 10 মিনিট কিন্তু হাঁটতে হবে। আর সেই রাস্তা থেকে যাওয়ার পথেই তোমরা দেখতে পাবে ট্যুরিস্ট লজ, এবং সামনেই রয়েছে SBI ব্যাংক। আমাদের এই রাস্তা থেকে চলে যেতে হবে। আর এই নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা হলেও দিমাপুর কিন্তু সব থেকে বড় সিটি এই নাগাল্যান্ডের। সামনে চলে আসে তোমরা কিন্তু 3 মাথা মোড় পেয়ে যাবে, ঠিক এই একটা রয়েছে রাস্তা, ওই একটা আর এই একটা রাস্তা রয়েছে। এই দিক থেকে ঠিক তোমাদের এই দিকে প্রবেশ করতে হবে। সামনেই রয়েছে কিন্তু টাউন হল, আর এইখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই সুপার মার্কেটটা। প্রথমে প্রবেশ করে দেখা যায় সুন্দর সুন্দর পাতাবাহার গাছ, যা এইখানে মানুষ কিন্তু খুবই পছন্দ করে থাকে। দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এইখানেও, তাই দেখো অনেক ফুল গাছ রয়েছে। এখানে পাতাবাহার গাছ রয়েছে, এইখানেও তাই একই পাতাবাহার গাছ রয়েছে। এই মার্কেটটায় প্রবেশ করে তোমরা কিন্তু সর্বপ্রথমেই দেখতে পেয়ে যাবে পাতাবাহার গাছ এবং ফুল গাছের দোকান। মার্কেটের ভিতর কিন্তু অনেক অচেনা অজানা শাকসবজি, ফলমূল, বিভিন্ন ধরনের সবজি কিন্তু দেখতে পাওয়া যায়। তো সেইগুলো তোমাদের কিন্তু দেখাবো। আর এইখানে কিন্তু একটা সেকশনে ভাগ করা রয়েছে, যেমন এই দিকটা পুরোটাই পাতাবাহার গাছ আর ফুল গাছ, আর এই দিকটা রয়েছে কিন্তু সবজি মার্কেট, আর ওই দিকটা হয়তো বাকি মশলাপাতি, মাংসর মার্কেট রয়েছে। এই হচ্ছে কিন্তু ফুল গাছ, আর এই পাশে হচ্ছে পাতাবাহার গাছ। এবারে কিন্তু এইখানে এইসব শেষ, এইখান থেকে শুরু হচ্ছে শাকসবজি। এখানে দেখো একটা কী গাছ বিক্রি হচ্ছে, এগুলো সব পাতাবাহার গাছের মতন গাছ রয়েছে। এখানে দেখো মাসিমা কিন্তু মুরগি নিয়ে এসে বিক্রি করতে। আর এখানে রয়েছে কিন্তু শামুক। কিতনা ইয়ে শামুক? 50 রুপিস। আর এইখানে দেখো অনেক কিন্তু সাবান, তেল, ছোটোখাটো জিনিস বিক্রি হচ্ছে। আর এইখানে রয়েছে দেখো হ্যান্ডমেড সাবান, ঘরে তৈরি করা সাবান রয়েছে, যেমন মাটি সাবান হয়ে থাকে, ঠিক এইগুলো হচ্ছে সেই সাবান। আর এইখানটা দেখো মাছ বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু শুটকি মাছ রয়েছে, দেখো অনেক ধরনের শুটকি মাছ দেখা যাচ্ছে। এখানে রয়েছে কিন্তু ছোটো ছোটো বেগুন, এগুলো কিন্তু সেই তিতো বেগুন হয়ে থাকে। তার পাশে দেখো আরও একটা কী ফল রয়েছে, দেখো ছোটো ছোটো দেখতে একদম, এগুলো অজানা পুরো ফল। আর এইখানটায় আরও অনেক কিছু বিক্রি হচ্ছে। এখানে দেখো লম্বা লম্বা বেগুন রয়েছে, এখানে দেখো ছোটো গোল গোল বেগুনগুলো, যে তিতো বেগুন বললাম সেই বেগুনটাও রয়েছে। আর এখানে কত বড় বড় লেবু রয়েছে। এই দেখো সেই যেই ফলগুলো তোমাদের বললাম। ইয়ে কে হে দিদি? কি নাম বললো আমিও তো বুঝতে পারলাম না। नागा का जीरा है। अच्छा, ये कितना प्राइस है इसका? 50 का, মানে এইটুকু শুধু একটা দিয়েছিলাম 50। এটা নাকি বলছে নাগাল্যান্ডের জিরা। প্রথমবার দেখলাম, দেখতে খুব সুন্দর দেখো, নাগা কা জিরা হে। দেখো এই জিরে রয়েছে, জিরের পাশে রয়েছে কিন্তু পামকিন মানে কুমড়ো। এইগুলো হচ্ছে কিন্তু ছোটো ছোটো কুমড়ো রয়েছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এইখানে দেখো রয়েছে ব্যাঙ, দেখো বেঁধে রেখেছে। আর এইখানে হচ্ছে দেখো হ্যামস্টার। দেখো এখানে কত ধরনের শাক রয়েছে, কী শাক কে জানে, আমিও তো নাম জানি না। দিদি এসব क्या শাক है? ये सब क्या है?
आसाम पत्ता कैसे देते हो ये 20 20 টাকা হচ্ছে আসাম পাতা। এটা মিঠা পাতা ये भी क्या 20 रुपये। এটা হচ্ছে 20 টাকা মিষ্টি পাতা। আর এখানে দেখো ছোটো ছোটো ব্যাঙ রয়েছে, এই ব্যাঙগুলো কিন্তু খাওয়া হয়। ये कैसे पैकेट दे रहे हो दीदी 100, মানে এই ছোটো ছোটো ব্যাঙ রয়েছে, এগুলোর দাম হচ্ছে 100 টাকা করে। তো এই হচ্ছে কিন্তু নাগাল্যান্ডের ঝাল লঙ্কা। দেখো এই লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল হয়। দিদি ये बहुत तीखा होता है ना। তো এই লঙ্কাগুলো খুবই ঝাল হয়ে থাকে, এগুলোর দাম হচ্ছে 200 টাকা কিলো। দেখো দিদি বাসটা ছাড়াচ্ছে, এই হচ্ছে কিন্তু বাস। দেখো দিদি এরকমের বাসটা ছাড়াচ্ছে এখানে। দেখো ছোটো ছোটো আপেলের মতন কি রয়েছে। দিদি ये क्या है প্লাম कैसे दे रहे हो 100 रुपये কেজি। দেখো এগুলোকে প্লাম বলছে। ছোটো আপেলের মতন, তবে টমেটোর মতন নরম রয়েছে। যেমন খেতে হবে ঠিক জানা নেই। এখানে দেখো লেবুগুলো কত বড় বড়, মানে একটা একটা লেবুর সাইজ নাই নাই করে দেখো 1 হাতের সমান। দেখো তবে ছাল মোটাই লেবুর। আর এইখানে রয়েছে দেখো পায়রা। দেখো এই পায়রাগুলোকে খায়, কত ছোট ছোট পায়রা, সেগুলোকেও খায়। এগুলোর দাম বলছে 150 টাকা করে। আর এইখানে দেখো মুরগি বিক্রি হচ্ছে, ছোটো ছোটো হাঁসও বিক্রি হচ্ছে। আর এইখানে দেখো বড় বড় হাঁস বিক্রি হচ্ছে। দেখো বড় বড় হাঁস রয়েছে, তাকিয়ে রয়েছে আমার দিকে কেমন হবে। দেখো কাকা অ্যাভোকাডো বিক্রি করছে। দাদা কী দাম দিচ্ছেন অ্যাভোকাডো 300 টাকা কিলো হচ্ছে অ্যাভোকাডো এখানে। আর এইখানে রয়েছে দেখো শুকনো রুই মাছ, যেমন আমরা শুটকি মাছ বলে থাকি সেরকমই একই, তবে এটা একটু দেখতে আলাদা লাগছে। শুকনো রুই মাছ রয়েছে, ডাব রয়েছে, মাছে অনেক কিছু কিন্তু বিক্রি করছে। আর এইখানে দেখলাম আরেকটা নতুন ফল দেখা যাচ্ছে। এটা কি ফল दीदी ये क्या फल है दीदी ये क्या फल है ये इधर ही मिलता है आसाम में मिलता है। এটা अच्छा आसामेर फल। कैसा दाम है इसका 1 बाटी 50। अच्छा ये खाने में क्या खट्टा होता है क्या আচ্ছা মিঠা होता है। তো কেমন খেতে আমার জানা নেই, হয়তো দিদিরা বললো মিষ্টি, হয়তো মিষ্টি হতে পারে। সুপার মার্কেটে কিন্তু অনেক ধরনের দোকান রয়েছে, অনেক অজানা ফল, অজানা পশু পাখি, অনেক কিছু রয়েছে। আসামি একটা ফল দেখালো, আসামের ফল, আমি তো দেখে অবাক, বলে মিষ্টির মতো নাকি খেতে হয়। দারুণ দারুণ ফল রয়েছে। আর এটা কিন্তু হচ্ছে ট্রাইবাল মার্কেট। ট্রাইবাল মার্কেট মানে বোঝায় আদিবাসী বাজার, অথবা পাহাড়ি থেকে যেই গ্রামের মানুষরা আছে তারা কিন্তু এখানে জিনিস কিনতে আসে, জিনিস বিক্রি করতে আসে। তো আমরা এখানে অনেক মানুষজন দেখলাম যারা দূর দূর থেকে কিছু সামান্য সামান্য জিনিস নিয়ে এসছে, পাহাড়ের বসবাসকারী জায়গার জিনিস। যেমন দেখলাম হাঁস, মুরগি, শাকসবজি, বিভিন্ন ধরনের পাতা রয়েছে, সব কিছু কিন্তু তারা এখানে নিয়ে এসে বিক্রি করে, এবং তারাও কিছু জিনিস এখান থেকে কিনে নিয়ে যায়। আর এখানে দেখো দিদি একটা চাউল রুটি নামে একটা রুটি বিক্রি করছে। এগুলো কিন্তু হচ্ছে আসলে রুটি, এখানে লুচিও রয়েছে। আর হচ্ছে দিদি কিন্তু এই রুটিটা বানাচ্ছে, এটা মানে চাল থেকে তৈরি হয়। আর এটার দাম হচ্ছে এক এক পিস 20 টাকা করে। দেখো দিদি রেখে দিল। দেখো এমনি ছোটোখাটো খাবার দোকান রয়েছে, যেমন নিমকি বিক্রি হচ্ছে, ওই কর্নারের জিলেপি বিক্রি হচ্ছে, এখানে সেও ভাজা রয়েছে, গজা রয়েছে, বোঁদে রয়েছে, কালারফুল খাবার। কিন্তু এখানে দেখো কত বড় বড় ব্যাঙ রয়েছে, দেখো লাফাচ্ছে কিন্তু। আর এইগুলোর দাম নাকি বলছে 350 টাকা করে। বাবারে এখানে দেখো রয়েছে চালের পিঠে, যেমন আমরা চালের পিঠে করি পৌষ পার্বণে, সেরকম দেখো চালের পিঠে রয়েছে। এগুলো কিন্তু এখানে খাওয়া যায়। দিদি এ প্যাকেট কিনা 50, তো একটা প্যাকেট কিন্তু 50 টাকা করে। এখানে কিন্তু ফলের দোকান রয়েছে, এখানে কিন্তু ড্রাগন ফ্রুট, আপেল, আম, তরমুজ, আঙ্গুর সব কিছু কিন্তু রয়েছে। আর এখানে দেখো কত মশলা, ডাল, চাল, গাছের বীজ, কত কিছু রয়েছে। দেখো কে দিদি এ মাখানা। আর এইখানটা রয়েছে জামা কাপড়ের দোকান, অনেক ধরনের জামা কাপড় রয়েছে। তোমরা কিন্তু কম দামে জামা কাপড় কিনতে পারো চাইলে এখানে ঘুরতে আসলে। দেখো সকালে কিন্তু ব্রেকফাস্ট করার জন্য ছোটোখাটো জিনিস রয়েছে, পকোড়া রয়েছে। ভাইয়া ये क्या है মালপোয়া। আচ্ছা দেখো কত বড়, দেখো মালপোয়াটা। এখানে দেখো রয়েছে কালারের জিলেপি, দেখো 2 কালারের জিলেপি দেখা যাচ্ছে। দেখো পানের দোকান রয়েছে, শুকনো পান এগুলো। এখানে দেখো বিভিন্ন ধরনের কাটিংয়ের সুপারি রয়েছে। আর এই দেখো পান রয়েছে। আর এইখানে রয়েছে সুপারি, দেখো বস্তায় ভরা পরপর লাইন দিয়ে, এই হচ্ছে কিন্তু পানের বান্ডিল। আর এইখানটায় একটা কাঠের সামগ্রীর দোকান রয়েছে, দেখো কত কাঠের জিনিস রয়েছে। দেখো এরকম এইখানে তোমরা কিন্তু এটা খাবার রেখে খেতে পারো, বাচ্চা মানুষদের জন্য, বয়স্ক মানুষদের জন্য কিন্তু রয়েছে এরকম কাঠের, কিন্তু এরকম ছোটো ছোটো কাপ টাইপের রয়েছে। কাঠের জিনিস কত সুন্দর দেখতে লাগছে। এখানে কাঠের কিন্তু প্লেট রয়েছে, এরকম দেখো এরকম কাঠের প্লেট রয়েছে। এখানে কাঠের কিন্তু দেখো খুন্তি রয়েছে, এখানে কাঠের ট্রে রয়েছে, এখানে দেখো কাঠের চামচও পর্যন্ত রয়েছে। বাহ, খুব সুন্দর জিনিস কিন্তু রয়েছে এখানে। কাঠের জিনিস পুরোটা হাতে তৈরি করা কাঠের জিনিস রয়েছে। আর এখানটা রয়েছে কিন্তু এরকম ফুল ঝাড়ু, পাহাড়ি যে গাছ হয় সেই গাছ দিয়ে এরকম ঝাড়ু তৈরি করে, ঝাড়ু রয়েছে, কুলো রয়েছে, এখানে ঘট রয়েছে, খাঁচা রয়েছে। দাদারা কিন্তু সব জ্যান্ত মাছ বিক্রি করছে, দেখো জলে কিন্তু পুরো হাবুডুবু খাচ্ছে। আর এইখানেও দেখো রয়েছে এরকম কুচে মাছ, জ্যান্ত কুচে মাছ, দেখো সব কিন্তু ভিতরে চলাফেরা করছে। দাদা কী দাম আছে এই মাছগুলো? কুচে মাছ, হ্যাঁ কুচা মাছ কী দাম আছে? বাবারে দেখো সাপের মতো। আর দেখো এখানে কিন্তু ভাই দেখো কুচে মাছ তুলে আছে, বাবারে পুরো সাপের মতন। আরে বাপ রে বাপ। এখন আমরা যে জায়গাটা রয়েছি এই জায়গায় কিন্তু ঘরের যা সামগ্রী লাগে সব কিছু কিন্তু আমার পেয়ে যাবে।
মশলাপাতি, ঘরের জিনিস রাখার ডাব্বা, চাকু, বিভিন্ন ধরনের কিন্তু তোমরা জিনিস পাবে যেগুলো তোমাদের ঘরে রান্নাঘরের কাজে বেশি লেগে থাকে। দেখো রান্নাঘরের প্লেট, বাটি, চাকু, ঘর পরিষ্কার করার জিনিস, কেচি, বিভিন্ন ধরনের ছোটোখাটো সামগ্রী কিন্তু রয়েছে। বহু দোকান রয়েছে, তোমরা এখান থেকে চাইলে কেনাকাটি করতে পারো। আর এখানে দেখো ব্যাঙ রয়েছে, লাফাচ্ছে। আর দেখো এইখানে আমার বিক্রি হচ্ছে কিন্তু সেই বিষাক্ত বোলতা, যেগুলো কামড়ে নাকি খুব ফুলে যায়। দেখো মৌমাছির মতন দেখতে হয়, বাবার এগুলো কামড়ালে তো অবস্থা খারাপ করে দেবে। এখানে দেখো দোকানে দোকানে বিক্রি হচ্ছে পর্ক, সামনে দেখো তাই পর্ক বিক্রি হচ্ছে। পিছনটা দেখলাম কিন্তু গোটা পর্ক কেটে কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে আমাদের বাঙালির মধ্যে অনেকেই শুনেছি নাকি পর্ক খায়, তবে আমি কোথাও টেস্ট করিনি, আর টেস্ট করার আমার কোনো ইচ্ছাও নেই। আমরা ঠিক কিন্তু এই দিক থেকে আসলাম, আর এই দিকে কিন্তু অনেক চপ্পলের দোকান রয়েছে, চপ্পল ঢেলে বিক্রি হচ্ছে। এই পাশেও সেই শাকসবজি অল্প অল্প করে বিক্রি হচ্ছে। আমরা এখন যাবো ঠিক এই দিকটাতে। এইদিকে সামনে রয়েছে কিন্তু ডগ মার্কেট, মানে কুত্তার মার্কেট যেটা আমরা বলি। আর এইখানে দেখো কত সুন্দর সুন্দর লেডিস ব্যাগ বিক্রি হচ্ছে। দেখো প্রত্যেকটা দোকানে কিন্তু লেডিস ব্যাগ রয়েছে, কত সুন্দর সুন্দর ছোটো ছোটো দেখতে লেডিস ব্যাগ, দারুণ লাগছে দেখতে। দেখো এইখানে দেখো কত সুন্দর সুন্দর হ্যান্ডেল ব্যাগ রয়েছে, বাজার করা ব্যাগ মনে হয়। বিভিন্ন ধরনের মানুষের কাছে কিন্তু এই ব্যাগটা দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর সুন্দর, এই নিয়ে কিন্তু অনেকে বাজার করতে এসছে। এইখানে দেখো অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে। এই দিকটা হচ্ছে অস্ত্র শস্ত্রর দোকান, আর এই দিকে কিন্তু চপ্পল বিক্রি হচ্ছে। বাজারটা হচ্ছে ঠিক সামনের দিকে। আর এই হচ্ছে কিন্তু শুকরের মাংস সসেজ, একটা পিস দাম হচ্ছে 30 টাকা, পর্ক সসেজ। তোমার তো বলাই হয়নি, এই সুপার মার্কেটটা কিন্তু শুধুমাত্র বুধবার বসে থাকে, তবে অন্যান্য দিন বসে, তবে এত ভিড় হয় না। আর এই মার্কেটটা কিন্তু অনেকটাই বড়, প্রায় পুরো মার্কেটটা ঘুরে দেখতে হলে নাই করে তোমাদের কিন্তু 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আর এখানে দেখো কাঁকড়াও কিন্তু বিক্রি হচ্ছে। দেখো ছোটো ছোটো কাঁকড়া রয়েছে, বড় কাঁকড়া, দেখো কত ছোটো ছোটো কাঁকড়া রয়েছে। দেখো আমরা ঠিক এই দিক থেকে আসলাম, এই দিক থেকে এসে এইখানে কিন্তু রয়েছে ডগ মার্কেট, মানে এইখানে রয়েছে কুত্তার বাজার। চলে আসলাম বাজারের ভিতরে। এখানে অনেক কিন্তু দোকান রয়েছে, জমজমাট কিন্তু এই বাজারটা দেখা যাচ্ছে। আর এখানে অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে। তোমাদের এই ফলটা কিন্তু দেখালাম, এটাই হচ্ছে মনে হয় এর কাঁচা ধরনের ফলটা, দেখা যাচ্ছে কিন্তু সেই ফলটা। এখানে রয়েছে মাশরুম, ওইদিকে সবজি বিক্রি হচ্ছে, শাক রয়েছে ওইদিকে, প্যাকেটে ভরে কাঁকড়া বিক্রি হচ্ছে। এখানে রয়েছে ব্যাং, এগুলো হয়তো 50 টাকা করে প্যাকেট রয়েছে। মাশরুম রয়েছে। এইখানে দেখো অনেক কিন্তু মাছ রয়েছে, তবে এইখানে দেখো শুকনো মাছ দেখা যাচ্ছে, শুকনো কুচে মাছ। এই হচ্ছে কিন্তু শুকনো কুচে মাছ। এই বাজারে যখন আমরা ওই পাশটা ছিলাম তখন দেখলাম রেশম কিট বিক্রি হচ্ছিল, তোমাদের কিন্তু দেখালাম 600 টাকা দাম বলছিল। এই পাশে দেখো রেশম কিট বিক্রি হচ্ছে। দেখো এইগুলো কিন্তু ফ্রেশ রয়েছে পুরো, এই রেশম কিটগুলো পুরো ফ্রেশ দেখা যাচ্ছে। দেখো আর এগুলোর দাম বলছে 600 টাকা কিলো। দেখো এখানে একটা কুত্তাকে নিয়ে এসে বেঁধে রেখেছে বিক্রি করার জন্য। দেখো কেমনভাবে বেঁধে রেখেছে মুখটা, বেঁচে আগে দেখে মায়া লাগছে গো। इसे हम पढ़ने के लिए इच्छा करता हूँ। আর ভিতরে কিন্তু এখানে দেখলাম অনেক কুকুর বেঁধে রেখেছে, কুকুরের মাংস কেটে রেখে দিয়েছে। তবে এইখানে যে কুকুরগুলো বাঁধা রয়েছে এত খারাপ অবস্থায়, বস্তার ভিতরে ভরে বাঁধা রয়েছে, দেখে খুবই খারাপ লাগছে। মুখে তার বাঁধা, জিআই তার, দেখে সত্যিই খারাপ লাগলো। আর যখন ভিডিও করছি এখানে লোকেরা কিন্তু বকাঝকা করছে, গালাগালি দিচ্ছে। রিজন একটাই, এখানে নাগাল্যান্ডে কিন্তু কুকুরের মাংস ব্যান্ড ছিল, তবে সেক্ষেত্রে লোকালেরা আবার কিন্তু সেই মাংস বিক্রি করা হয়, তবে ভিডিও করা পুরো নিষিদ্ধ। আর এই নাগাল্যান্ডে কিন্তু নাগাল্যান্ড গভর্নমেন্ট 2016 সালে কিন্তু ডগ মিট বন্ধ করে দেয়, ইলিগাল হিসাবে বলতে পারো তোমরা, বিক্রি করছে। তবে এইখানে কিন্তু ভিডিও করা পুরো নিষিদ্ধ, তোমাদের যতটা পারছি লুকিয়ে ছুড়িয়ে দেখাচ্ছি। আর এই হচ্ছে কিন্তু কুকুরের মাংসের মার্কেট। এখানে কিন্তু কুকুর রয়েছে, এখানে সামনে একটা কুকুর রয়েছে, কত কুকুর দেখো নিচে বস্তায় ভরে ভরে বাঁধা রয়েছে, মুখ টুক বেঁধে রেখে দিয়েছে। ইঁদুর রয়েছে দেখো। আর এই যে তোমরা কুকুরগুলো দেখতে পাচ্ছ, এই কুকুরগুলোর দাম রয়েছে 400 থেকে 500 টাকা কিলো। আর এইখানে দেখো খরগোশ বিক্রি হচ্ছে, এই খরগোশ কিন্তু খায়, তোমরা চাইলে নিজে পুষতেও পারো, তবে আমি বলবো না এরকম প্রাণী মেরে খাওয়া উচিত। আর এইখানে দেখো সাদা ইঁদুর বিক্রি হচ্ছে, এইটা খেলে নাকি কিছু রোগ সেরে যায়, তবে আমি জানি না সত্যি কি তাই, তবে দেখতে কিন্তু ভালো লাগছে। কিন্তু বেঁচে হাতে দেখো এরকম খাঁচায় ভরে রেখে দিয়েছে। जीवन है प्यारे भाइयों पर सच्चा है। আর এই হচ্ছে কিন্তু কুকুরের মাংস মার্কেট। দেখো কেমন কুকুরের মাংস রাখা হয়েছে, আর কেটে কেটে কিন্তু বালতি গামলার ভিতর রেখে দিয়েছে। মানে কুকুরগুলো কান্না করছে, দেখতে কত খারাপই লাগছে। তবে এই ডিমাপুরে এই নাগাল্যান্ডের সবথেকে বড় মার্কেট ছাড়াও এখানে আরও একটা মার্কেট আছে যার নাম হচ্ছে হংকং মার্কেট। তবে সেটা কিন্তু হচ্ছে স্টেশনের বাদিকে যেতে হয়, স্টেশন থেকে বাদিকে গিয়ে একটা ব্রিজের তলে সেই মার্কেটটা বসে। সেখানে পুরো ফুটপাত এলাকাতে জামা কাপড়, ফল, সবজি, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তবে সেইখানটায় কিন্তু শাকসবজিটা ঠিকঠাক দেখতে পাওয়া যায়, মিট একটু কম দেখতে পাওয়া যায়। তোমরা চাইলে সেখানটাও গিয়ে ঘুরে আসতে পারো। আমরা এখানে লোকাল দাদাকে জিজ্ঞেস করছিলাম, তবে আমরা যদি সময় হয় তাহলে যাবো, নয়তো এইখানে ঘুরেই সরাসরি হোটেল চলে যাবো। আর এইখানে দেখলাম কলা বিক্রি হচ্ছে, কলা পাশে একটা ফল দেখা যাচ্ছে, অনেকটা ডুমুর বা আঞ্জিরের মতন দেখতে। এর অনেকে ভাববে এটা আঞ্জির, তবে ডুমুর মতন দেখতে, কিন্তু কী ফল আমি জানি না। এরা একটা নাম বললো, নাম তো বুঝতেই পারলাম না, তবে অনেকটা বড় সেই ডুমুর সাইজ মনে হচ্ছে বা আঞ্জির মনে হচ্ছে।
আর এইখানটা আসলাম, এখানে দেখো অনেক ধরনের ব্যাঙ রয়েছে। এখানে দেখো শুকনো ব্যাঙ রয়েছে, এখানে দেখো রেশম কিট রয়েছে, বাটিতে একটা বাটি হয়তো 50 টাকা করে দাম রয়েছে। তোমাদের ওই ফলটা দেখালাম, আঞ্জির মতন ওই ফলটাও রয়েছে। আর এই বোতলে ভরে দেখো এখানে পোকা বিক্রি হচ্ছে, দেখো এই হচ্ছে কিন্তু পোকা। তবে এরা বলছে এখানে ঝিঝি পোকা, এটা দাম হচ্ছে কিন্তু 200 টাকা করে। বাট এটা আসলে ঝিঝি পোকা না, এটা হচ্ছে ঘাস ফড়িং, যে ঘাসে ফড়িংগুলো দেখা যায় লাফি লাফি বেড়ায়, সেই ঘাস ফড়িং। আর এইখানটায় কিন্তু দেখো ব্যাঙ রয়েছে ওই প্যাকেটটাতে, ঠিক এইখানে রয়েছে কিন্তু এই দেখো এগুলো হচ্ছে কিন্তু কলার পাপড় যেটা বলা হয়। আমরা এখন এই রাস্তা থেকে ফিরে আসছিলাম, আর রাস্তা থেকে ফিরে আসার পথেই এখানে একটা স্টোর দেখতে পেলাম। তোমাদের একবার ভিতরে ঢুকে দেখাই। এইখানে দেখো এরকম কিছু ভালা টাইপ রাখা রয়েছে। এটা কিন্তু এই নাগাল্যান্ডে হর্নবিল ফেস্টিভ্যালে এগুলো নিয়ে কিন্তু ফেস্টিভ্যালটা তৈরি করা হয়ে থাকে, মানে ফেস্টিভ্যাল করা হয়ে থাকে। আর এখানে দেখো এরকম ঝুড়ি রয়েছে বেতের, আর এখানে রয়েছে হর্নবিল পাখি। এই পাখির নামে কিন্তু নাগাল্যান্ডে হর্নবিল ফেস্টিভ্যাল হয়ে থাকে, দেখা যাচ্ছে হর্নবিল পাখি। আর এই হর্নবিল পাখি কিন্তু অনেক গল্প রয়েছে। দেখো এই হচ্ছে হর্নবিল পাখি, বেশিরভাগ কিন্তু ঠান্ডার শহর পাহাড়ে দেখতে পাওয়া যায় এই হর্নবিল পাখি। আর এখানে রয়েছে একটা কিন্তু বড় গরুর মাথা রয়েছে, কাঠের সামগ্রী রয়েছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এখানে ঝুড়ি টাইপ রয়েছে কাঠের, পুরো দেখো পুরোটাই কিন্তু বেতের। আর হচ্ছে পুরো এখানে দেখো গ্যালারিটা এটা। আর যখন হর্নবিল উৎসব হয় তখন যারা হর্নবিল উৎসবে নাচানাচি করে তাদের জন্য কিন্তু এরকম মালা রয়েছে, তারা এই মালাগুলো পরে কিন্তু হর্নবিল উৎসবে নাচানাচি করে থাকে। এখন শাড়ি রয়েছে, এখানে কিন্তু অনেক জিনিস রয়েছে এরকম সাজা গোজার জন্য। আর এখানে দেখো পর্কের ছাল রয়েছে, পর্কের ছালও কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে। এটার দাম হয়তো 250-300 এমন রয়েছে যতটা আমি শুনতে পেয়েছিলাম। তবে এই ভিডিওটা দেখার পর তোমরা হয়তো ভাববে নাগাল্যান্ডের মানুষ এত হিংস্র যে কুকুর থেকে শুরু করে পোকামাকড়কেও ছাড়ছে না, সেটাও খেয়ে নিচ্ছে। তবে তোমাদের জানিয়ে রাখি, আমাদের আদিকালে কিন্তু সবাই সব কিছুই খেত। তবে দিনের দিন আমরা যত আপগ্রেড হচ্ছি তত কিন্তু আমরা সব কিছু খাওয়া ছেড়ে দিচ্ছি হয়তো। তো আমাদের এখন হিন্দু ধর্ম বলো বা অন্যান্য ধর্মে কিন্তু এসব কিছুই খায় না, মাছ মাংস ডিম এইসবই কিন্তু খায়। তবে সেক্ষেত্রে এই নাগাল্যান্ডে যে উপজাতি আছে বা নাগারা যারা আছে, আমরা যেমন হিন্দু সেরকম এখানে নাগারাও রয়েছে। তো এইখানে যারা নাগারা রয়েছে তারা কিন্তু এখানে সব কিছুই খায়। তবে এখানে তাদের দোষ দিলে হবে না, আমরাও যেমন বিভিন্ন ধরনের মাছ মাংস খাই, আমরাও যেমন প্রাণী হত্যা করি, যেমন চিকেন খাই আমরা, সেরকম এরাও কিন্তু এখানে এরকম পোকামাকড় সাপ ব্যাঙ যাই হোক সব কিছুই কিন্তু খায়। তবে এরা এদের জায়গায় থাক, আমরা আমাদের জায়গায় ঠিক আছি। এরা হতে পারে হিংস্র, আমরাও কম হিংস্র নই, আমরাও চিকেন মটন খাই। তবে এইখানে কোনো জাতিই দোষ দেওয়া উচিত না, যে যেমন আছে সে তেমন জায়গায় থাকুক। তবে এই নাগাল্যান্ডে যে সুপার মার্কেটে আসলাম, এইখানে এসে দেখলাম সব স্টোরে কিন্তু শপকিপার হচ্ছে একটা ফিমেল, বেশি একটা মেল কিন্তু নেই, সব কিন্তু মানে মহিলা মানুষ। এটা থেকেই বুঝতে পারলাম এখানে কিন্তু মহিলা মানুষের কিন্তু একটা নিজস্ব অধিকার রয়েছে, নিজেরাও কিন্তু এখানে বসবাস হোক ব্যবসা বাণিজ্য হোক সব কিছুই করতে পারে। তবে এই মুহূর্তে চলে আসলাম এই সুপার মার্কেটের এন্ট্রেন্সে, যেখান থেকে আমরা সুপার মার্কেটে প্রবেশ করেছিলাম, এখন আবারও বেরিয়ে আসলাম। তোমাদের কিন্তু পুরো সুপার মার্কেটটা ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি তোমরা এই লোকেশনটা খুঁজে চাও তাহলে পিছনে রয়েছে টাউন হল, টাউন হল সার্চ করলে কিন্তু তোমরা এই জায়গাটা পৌঁছে যেতে পারো, তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। এই স্টেশন থেকে 5 থেকে 7 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে এই মার্কেটটা, তোমরা চাইলে এসে ঘুরে যেতে পারো। তোমাদের কিন্তু এই পুরো মার্কেটটা ঘুরে দেখলাম, কোথায় কি রয়েছে, কি কি বিক্রি হয়, কি কি নতুন রয়েছে, কেমন মানুষজন রয়েছে, সব কিছু কিন্তু তোমাদের পুরোটাই দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর তোমাদের যা বক্তব্য রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে চলো আজকের জন্য জানাই টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো। আর যারা আমার প্রথমে কলকাতা থেকে নাগাল্যান্ড আসার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো আমি নাগাল্যান্ড ভ্রমণ করছি। নাগাল্যান্ড ভ্রমণে কিন্তু আরও 2-3টে ভিডিও আসছে, যেমন প্রথম ভিডিও তোমাদের অলরেডি শেয়ার করা হয়ে গেছে কলকাতা থেকে নাগাল্যান্ড আসা। এবার তোমার সঙ্গে শেয়ার করে দিলাম নাগাল্যান্ডের সবথেকে বড় ট্রাইবেল মার্কেট, এবং এরপরে তোমার সঙ্গে শেয়ার করবো এই দিমাপুর থেকে নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা যাওয়া। সেইখান থেকে সরাসরি শুরু হবে আমাদের জুগু ভ্যালি ট্র্যাক, জুগু ভ্যালি ট্র্যাক করবো। সব তথ্য তোমার সঙ্গে শেয়ার করবো। তোমরা যদি পরবর্তী দিনে ঘুরতে আসতে চাও তোমাদের কিন্তু পুরো এই ভিডিও দেখেই হেল্প হয়ে যাবে। তো চলো আজকের জন্য জানাই টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। আর এইখানে রাস্তাঘাটে দেখো একটাও কুকুর কিন্তু দেখা যাচ্ছে না, সব কুকুর ধরে নিয়ে চলে গেছে ওই সুপার মার্কেটে বিক্রি করতে। আমাদের ওখানে কি হয়ে থাকে, রাস্তাঘাটে বেরোলে কুকুর ভৌ ভৌ করে, তবে এইখানে কিন্তু কোনো কুকুর নেই, সব কুকুর বিক্রি হয় ওই মার্কেটে।